এবার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের হলো থানায়। জানা গেছে আমতলী থানার অন্তর্গত ফুলতলী মতিনগর এলাকার কদমালী ভুইয়ার ছেলে আমির ভুইয়া ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে পশ্চিম জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত। গুণধর এই পুলিশ কনস্টেবল বেশ কয়েক বছর ধরে ফুলতলীর মতিনগর এলাকার মানুষকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তুলেছে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ উঠে আসছে। পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে তোল্লা আদায়, এলাকার সহজ সরল গরিব মানুষদের বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে মানুষের বৈধ সম্পত্তি জোরপূর্বক দখল করা সহ একাধিক অভিযোগ উঠে এসেছে। এলাকাবাসীদের অভিযোগ, গত 10 বছর আগে সে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে ভর্তি হয় এবং এরই মধ্যে সে মতিনগর এলাকা সহ বক্সনগরে 1.5 কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। যে টাকার উৎস কোথা থেকে এসেছে তা নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে মতিনগর এলাকার এক বৃদ্ধ ব্যক্তির জায়গা জোরপূর্বক দখল করে ওই ব্যক্তির বাড়িতে তালা লাগিয়ে বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি প্রদান করে। এরপর রবিবারেই স্থানীয় এলাকাবাসীরা পুলিশ কনস্টেবল আমির ভুইয়ার বিরুদ্ধে এলাকায় গ্রাম সভার আয়োজন করে। এই গ্রাম সভা চলাকালীন সময়ে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপেক্ষা করে গায়ের জোর এবং প্রশাসনের দাপট দেখিয়ে গ্রাম সভায় উপস্থিত সকলের সাথে ঝগড়া বিবাদে যুক্ত হয় সে। আমির ভুইয়া এলাকার বয়স্ক ব্যক্তিদের ধাক্কাধাক্কি শুরু করে এক সময়, এমনকি এলাকাবাসীদের হুমকি দেওয়া হয় রাতের মধ্যেই নাকি সকলকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করবে। পরে ভুক্তভোগী বৃদ্ধ ব্যক্তি সহ স্থানীয় এলাকাবাসীরা রবিবার দুপুরে আমতলী থানার দ্বারস্থ হয়ে গুণধর পুলিশ কনস্টেবল আমির ভুইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে এই পুলিশ কনস্টেবলের ঘটনাটি রাজ্য পুলিশের সদর দপ্তরকেও জানায়। রবিবার এলাকাবাসীদের অভিযোগ হাতে পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস এলাকাবাসীদের আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভুইয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এদিন এলাকার ভুক্তভোগী ব্যক্তিরা আমতলী থানার সামনে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুলিশ কনস্টেবল আমির ভুইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন। তারা জানিয়েছেন আমির ভুইয়া এলাকায় এমন বহু মানুষের সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে এবং বিভিন্ন মানুষদের হুমকি দিচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে। তারা আরো অভিযোগ জানিয়েছেন আমির ভুইয়া পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে তোল্লা আদায় করে চলেছে। তার নাকি 1.5 কোটি টাকার ওপর 2টি বিলাসবহুল বাড়ি করেছে। সেই টাকার উৎস কোথা থেকে সেই নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ জানাতে গিয়ে বলেছেন এলাকাবাসীদের সন্দেহ সে কোনো অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত হয়ে এইভাবে টাকার পাহাড় বানাচ্ছে এবং সেই টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি তৈরি করছে। স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে খুব শীঘ্রই যেন পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আচ্ছা আচ্ছা, তখন তখন আমি এই কদম আমার বাড়ির বেড়া বাউন্ডারি এই জিনিসটা এই যে আমার তো এইভাবে আপনার জায়গার কি আপনার নামে কাগজ আছে? কাগজ পত্র আমার পুত্রের নামে আছে। আচ্ছা 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 আচ্ছা, দলিল পত্র সব আছে। আচ্ছা আচ্ছা, তখন তাই বলছি তুই দলিল পত্র দেখ, তুই আমার জিনিসটা নিয়ে আস, যদি তুই আস তুই যা আর নিলে আমার জুতাগুলা বেঁচে গেছে। তোর না তোর ঘর ভালো সব গেলাম সুতির ভূত এই জায়গা চাইলে এ কথা কইয়া তে আমার গাল ধরে আমি এখানে ঠেলে আমার ধাক্কায় আমাকে আমার বাড়ি করছে, আমার ফালা দিলে বল বাড়ি যেতাম। আচ্ছা, হ্যাঁ কি করে? পুলিশে কি করে? পুলিশে না কলঙ্ক যে অবস্থা করতেছে গাঁটাছে আমাদের মতন তার বাপের থেকে বড় আমি হেঁটে আমার খাওয়া দাওয়া করছে, রাস্তা থালা দিয়েছে আমার ফালা দিলে। আমির ভুইয়ার নামে তো আরো যদি আমরা অভিযোগ শুনলাম, মানে হ্যাঁ মানুষের থেকে এসপির কথা কইয়া টাকা তুলে মানুষ তুলে রাত্রে খায়, হ্যাঁ বড় বড় বাড়ি বানাইতেছে আর মানুষের উপরে আক্রমণ করতে আছে। আজকাল 1.5 দশের কাছে বেন্দা বন্ধা লইয়া গেলা পড়ছে পড়ছে গান বাসে কোনো থানা দিয়েছে। তখন আমি বুঝি যে আমি এই বিষয়টা আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি উচিত জায়গায় না 3 বছর ধরে আমার বলেছিল মুখ্যমন্ত্রী তোর যদি কাগজ অত হ্যাঁ তুই লয়ে যা। এরপরও তো মানে না, দোষ মানে না, দেশ মানে না, কেউ মানে না, সেরে আমার বড় হলে। আচ্ছা, এর বাড়িটা কোন জায়গাতে? বাড়িটা হলো মতিনগর, আমার সীমানা লোক। আচ্ছা, সীমানা। মানে এখন আপনি মানে কি চাইতেছেন বিষয়টা? আমি বিশ্বাসে যাচ্ছি তাদের যে সত্য বিষয় একটা করে আমি আমার থাকার মতন ক্ষমতা আছে। আমার পয়সা গরু ভালাইয়া হুমকি দিছে আমার খাইতে হবে চবুকে লাগবে গরু গেলে তো তার সীমানা এটা আমার গড় এটা তো এখানে গেলে আমরা আজকে গরু চালা। আপনার নাম কি? আমার নাম কাদিক মিলা। স্যার আজকে বাড়িতে অনেক দিন যাবত এটা নিয়ে ঝগড়া হইতেছে। হ্যাঁ, তারা আমার বাড়িতে হুমকি দিতেছে, বাড়ির বাউন্ডারি বাড়ি গেলাইছে, তারপরে আমার বাড়িতে ঘরে তালা ঝুলাই লিখছে। তারা আমার বাড়িতে করতেছে, হ্যাঁ জোর বস্তি করে নিবোগা জায়গা নিবোগা এই নিবোগা সে নিবোগা হয়ে সেটা বাড়ির বাউন্ডারিটা উঠাই লিখছে। তারপরে আমার তারা এই জায়গাটা আমি বাড়ি ঘর থাকতাম এটা তারা রাখছে। এটা লিয়ে 5 জন বইছিল আজকে গ্রামের সালিসি বিষয়ে আমি করছি প্রায় 20-25 দিন ধরে।
তারা আজকাল বইছে বোয়ার পরে, তখন তারা সালিশির মধ্যে বইছে বোয়ার পরে তারা পাঁচজন আমির ভুইয়া পুলিশে চাকরি করে হ্যাঁ আহমদ ইএমজি দিছে, কদম আলী শামীম ভুইয়া, জাভেদ ভুইয়া, তারা করতেছে বিভিন্ন সালিশির উপরে অনেক আক্রমণ করার চেষ্টা করতেছে। তখন এখানে গ্রামবাসী সবাই তখন আমার ভিতরে তুমি তুলে অনেক কী করবো তুলে আইনে আসলো, তখন স্যার আমরা আইনের চলেছি। মানুষের মনে করেন আমরা কোনো অসহায় পাই আসিরা আমরা নিরো হয়, এই হিসাবে তাইলে আমরা চাকরি করে স্যার। কোন জায়গাতে এখন চাকরি করে? এফসিউসি হয়েছে, আগরতলাতে। আগরতলা এফসিউসি চাকরি করে। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ মানে শুধু কি আপনার থেকে এরকম জায়গা জবরদস্তি করেন? এটা অনেকই জায়গাতে এরকম জবরদস্তি করতে চাইতেছে, কিন্তু আমরা বাড়িতে পাশের বাড়ি এর বাড়ি যে পূর্বের দিকে আমাদের হচ্ছে পশ্চিম দিকে হ্যাঁ আসলে আমরা বাড়ির বাউন্ডারিতে উঠে লিখছে, এই ভিডিও আমাদের আছে, কিন্তু এটার মধ্যে আমার বাড়ির তালা বদলেছে। তাইলে আমি স্যার এখন বর্তমানে 5 জন জমাইছি, 5 জন জমানোর উপরে 5 জনের উপরও তারা আক্রমণ করতে চাইতেছে, এরপরে 5 জনেরও কিছু মনে করেন আহত হইতেছে। বাড়ি কোন জায়গাতে? তার বাড়ি মতিনগর, ফুলতলি মতিনগর। মতিনগর।